পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী মার্চের মধ্যে তেহরানকে নতুন করে একটি চুক্তিতে আসতে হবে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান না হলে দেশটির সামরিক অভিযানের চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরো জোরদার করা হচ্ছে। তার দাবি, সম্ভাব্য অভিযানের আগে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। এদিকে পেন্টাগন পারস্য অঞ্চলে সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। পারস্য উপসাগর এলাকায় ইতিমধ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে এবং নতুন করে আরো সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মূলত ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করার কৌশল। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের অবস্থান অন রয়েছে ইরান। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কুলান গাজলা পাহাড়ের নিচে থাকা তাদের গোপন পারমাণবিক স্থাপনা আরো শক্তিশালী করা হচ্ছে। বিমান হামলা থেকে সুরক্ষা পেতে ট্যানেলের মুখে কংক্রিটের ঢালাই ও অতিরিক্ত মাটির আস্তরণ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে আগের হামলার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো শুধু মেরামতি নয়, বরং আগের তুলনায় আরো সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেহরান। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বড় ধরনের সংঘাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশ।